ইফতার মাহফিলের মাধ্যমে আমরা ইফতার করব। আমরা আমাদের দলের নির্দেশনাটা এইরকম যে আমাদের সর্বস্তরের মানুষের মাঝে নিজেদেরকে দলীয় যেই কর্মীবৃন্দ আছে তাদেরকে নিয়ে যাওয়া, সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা এই মাদ্রাসা এবং মসজিদের যারা এই মাদ্রাসা মসজিদের এবং এলাকাবাসী যারা আছেন তাদের সমন্বয়ে তাদের অংশগ্রহণের মাধ্যমে যে ইফতার মাহফিল আয়োজন করেছে, এজন্য আমি জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আসলে বিএনপির যারা করেন তাদের রাজনীতিটা হলো, আমাদের দলের রাজনীতিটা হলো বাংলাদেশের মানুষের জন্যে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, এবং আমরা যারা নারায়ণগঞ্জে থাকি আমাদের কাছে হলো সবার আগে নারায়ণগঞ্জ এবং সবার আগে নারায়ণগঞ্জের মানুষ। অতএব নারায়ণগঞ্জের মানুষের কল্যাণার্থে, নারায়ণগঞ্জ মানুষের সুবিধা পাওয়ার ক্ষেত্রে, নারায়ণগঞ্জ জেলার মানুষকে জুলুম মুক্ত রাখতে একটি সুন্দর পরিবেশ স্থাপনের জন্য জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন যাতে আমরা নারায়ণগঞ্জবাসীর মনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। তো আজকে যেই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে সেটা হলো যে অনেক শিশু বাচ্চা এই মাদ্রাসায় যারা অধ্যয়ন করে তাদের সাথে ইফতার করার সুযোগ আল্লাহ করে দিয়েছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ। আসলে বক্তব্য বেশি কিছু বলা নাই, তবে দুই একটি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন দীর্ঘ 16-17 বছর বাংলাদেশে যে স্বৈরশাসক ছিল, স্বৈরশাসকের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে একটি স্বৈরতান্ত্রিক মনোভাবের তৈরি হয়েছে। সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের মধ্যে এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব, মানুষের সহনশীলতার অভাব, মানুষকে সহযোগিতা করার অভাব, সবসময় একটা জুলুমকারী একটা মনোভাবের শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ এই স্বৈরতান্ত্রিক শাসনের কারণে। এবং আমরা লক্ষ্য করছি যে নতুনভাবে এই স্বৈরাচার উৎখাত হওয়ার পরে যেই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের কাছে কাম্য ছিল, বর্তমানের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সেটা চেষ্টা করে যাচ্ছে, এবং আমরা জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি যে বাংলাদেশকে একটি আধুনিক আত্মমর্যাদাশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নতুন করে স্থান করে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে, কারণ এই স্বৈরাচারী দোসররা এখনও বাংলাদেশে বিদ্যমান। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা প্রমাণ করতে চায় তারা আগে ভালো ছিল, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে জায়গায় জায়গায় ছিনতাই, রাহাজানি, মানুষের লুটপাট, ডাকাতি, এই ধরনের পয়সা ইনভেস্ট করে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করার জন্য তারা সক্রিয় রয়েছে। অতএব এদেরকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের যেমন সজাগ থাকতে হবে, পাশাপাশি এই দেশের আমাদের এই অঞ্চলের যে সাধারণ জনগণ আছে তাদেরকেও সজাগ এবং সতর্ক দৃষ্টিতে আপনাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যই হলো যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। অতএব বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অবস্থাতেই যাতে কোনো জায়গায় কোনো বৈষম্যের শিকার না হয়, কোনো নিরাপত্তাহীনতায় যাতে না ভোগে, এই জন্য সদা সর্বদা আপনাদেরকে সেই দৃষ্টিটা রাখতে হবে যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী রয়েছেন, এবং আমাদের নেতারও সেটা নির্দেশ। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, সেটা হলো আপনার ব্যবহার দ্বারা। আপনি জাতীয়তাবাদী দলের যারা কর্মী আছেন তারা নিজ দলের সাথে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে, তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সবসময় নিজেরা সচেষ্ট থাকিবেন। এবং সেটা করতে গিয়ে আপনি ভালো কাজ করতে গিয়ে যদি আপনার আচরণ খারাপ হয়, আপনি যদি মানুষকে ধমক দেন বা বল প্রয়োগ করেন, সেটা কখনোই কাম্য না, এবং জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আপনার সেই খাতায় আর নাম থাকবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। মানুষকে ভালোবেসে, মানুষকে সম্মান করে সম্মান আদায় করতে হবে। মানুষের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা লালন করতে হবে। যেই স্বৈরশাসক যেই রাজনীতি বাংলাদেশের মানুষকে উপহার দিয়ে গিয়েছিল, উপহার এই হিসাবে বললাম মানুষকে তার চরিত্রহীন করার ক্ষেত্রে, মানুষকে জুলুমবাজ করার ক্ষেত্রে, মানুষের অর্থ সরকারি সম্পদ লুটে পুটে খাওয়ার যে
ট্রেডিশন তারা তৈরি করেছিল, সেটা ভাঙা অনেক কঠিন কাজ। বাংলাদেশের মানুষ অনেকভাবে এটা অভ্যস্ত হয়ে গেছে। সেই অভ্যাস, এই বাজে অভ্যাসটাকে পরিত্যাগ করে এবং এটা থেকে বর্জন করার দায়িত্বটা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে নিতে হবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আপনাদের কর্মকাণ্ডই বাংলাদেশের মানুষ যে জাতীয়তাবাদী দলের উপর যে আস্থা রাখে সেই আস্থাটাকে পরিপূর্ণ করবে।